তোমার গুণ, তোমার অর্থ, তাহলে তোমার জন্য কি নাজাত হবে? কথা বললে না, গাছতে গিয়া গাড়ু হো গিয়া ভার। দুনিয়ার বিয়ে করার জন্য আবেদন দিছে, আর কিয়ামতের দাড়ি পাল্লায় হযরত ওমর বিচার করছে। কাজ কিরকম হবে বলে দিন? হ্যাঁ, বেটার পক্ষে বিচার হচ্ছে না শরীয়তের বিধানে বিচার হচ্ছে? একটু অনুভব করতে হবে বাপ। ওই সময় হযরত ওমর বলছে, বেটা যখন কোটি কোটি গুনাহগার এইভাবে আটকে যাবে, আল্লাহ নবী ইমাম হোসেনকে দাঁড় করিয়ে দিয়ে কোটি 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 গুনাহগার উম্মতদের নাজাতের সাহারা বানিয়ে দেবে। সেই ইমাম হোসেনের বিরুদ্ধে তুমি কেস করবে, তার বংশীয় গাল তার বিরুদ্ধে দিয়ে তাকে অপমান করবে, তাকে জেলখানার আসামি বানাবে, আর ইমাম হোসেন তার দুশমনের জন্য কি সুপারিশ করবে? মাথায় হাত, সর্বনাশ হয়েছে। আব্বার কাছে তো আমি অন্য কায়দায় পড়ে গেছি। 2 নম্বরে বলছে, বেটা তুমি কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় বিচারে তুমি পাস করে গেলে, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল, তোমাকে আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিল। তুমি সিরাত পার হয়ে জান্নাতের গেটে যখন যাবে, গেটে দেখবে বড় তালা, চাবিটা কার হাতে থাকবে? ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বাজান সাইয়্যিদাতুন নিসা হযরতে মা ফাতিমার হাতে জান্নাতের তালার চাবিটা থাকবে। তার বেটার বিরুদ্ধে গাল দেবে, তার বেটার বিরুদ্ধে সমালোচনা করবে, তার বেটার বিরুদ্ধে তুমি কেস করে আসামি বানাবে, আসামি বানাবে না। আর বেটার দুশমনের জন্য কি মা ফাতেমা তোমার জন্য তালা খুলবে? 3 নম্বরে বলছে, বেটা হে আব্দুল্লাহ ইবনে ওমর শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ধরা খেয়ে যাবে, গুনাহগাররা ধরা খেয়ে যাবে, ঈমান আছে কিন্তু গুনাহর কারণে ধরা খেয়ে গেছে, ওই সময় দেখতে পাওয়া যাবে কোটি 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 গুনাহগার উম্মত যখন আটকে যাবে, নবী আমির শাফাতে তাস করবে, মাশারে ময়দানে নবী সকলকে সুপারিশ করে দয়ার জান্নাতে নিয়ে যাবে। সেই সময় নবীর নাতি দুশমনের জন্য কি নবী সুপারিশ করবে? বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর আব্বার পা জড়িয়ে ধরে বলে, আব্বা আমি বুঝতে পেরেছি আমার ইলম একালে সলভ হয়ে গেছে। বলে, বেটা তোমার ইলম সলভ হয়েছে কিন্তু হুকুকুল ইবাদ এখনো পালন হয় না। আমার কাছে তুমি অন্যায় করো না, যদি অন্যায় করতে ভাই চোখ রাঙাতে ভাই ইমাম হোসেনের বিরুদ্ধে চোখ রাঙিয়েছ, মাপ যদি চাইতে হয় ইমাম হোসেনের কাছে মাপ চাইতে হবে। নিজের বাদশাহী জবটা ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে বসিয়ে বেটাকে দিয়ে মাপ চাইয়ে দেয়। নিজের বিবি ছেলে মেয়ে অপেক্ষা, মা বাপ অপেক্ষা, নবী তার আর খানদান বংশধরকে ভালোবাসতে না পারলে, ইমানদার কোরআনের বেটা সিদ্দিক সৈয়দ আব্বাসী ফারুকী ওসমানী এমনি করে শরীফুল নসবদের যদি ভালোবাসতে না পারো, আমি রাসূল বলে গেলাম, আল্লাহ নবী জানিয়েছে, হযরত ওমর বলে সে কোনদিন কামিল মুমিন হতে পারবে না। কবর থেকে চিঠিটা বার করে বলতে লেগেছে, এই বেটা আব্দুল্লাহ যখন কোন সাহারা মিলবে না, এই চিঠিটা যখন কিয়ামতের ময়দানে বিচারের সময় দেখানো হবে, হযরত ওমর নবীর গোলাম আর বেটা আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম ইমাম হোসেন সই করে দিয়েছে, কোন আমল যদি নাই বা থাকে এটাই আমাদের জন্য না তাদের সাহারা আল্লাহ বানিয়ে দেবে।
ভালো করে মাথায় দাও। অতএব ভালোবাসা, মহব্বত কোরআন পৌঁছের উপরে, নবীর আল খান্দানের উপরে, এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত জিনিস, বা আমরা জোর করে হয় না, হয় জোর করে হয় না। যে যত মেহনত করে, নবীর প্রেম হাসিল করে, তত বেশি ভালোবাসা তার ভিতরে তৈরি হয়, তত বেশি শরীয়তের উপরে সে মায়ের হয়, তত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল হয়। তখন তার আস্তে 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 ভাবনা আসে, চিন্তা আসে, না এটা আমার জন্য না। ও নবী প্রেমিকরা, থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা আল-ইমরান করে ফসমান, সূরা আল-ইমরান আল্লাহ জানিয়ে দিয়েছেন বিশ্বের মানুষেরা বাহিয়াও ইল্লা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহর ওলি যারা হয়, সুহাদা বান্দা যারা হয়, নবী বান্দা যারা হয়, সালেহীন বান্দা যারা হয়, আমার আল্লাহ পাক তাদের জন্য কবরটাও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। তারা আল্লাহর দেওয়ালে দেখা জান্নাতি খাওয়া, আপনার কোমরের চিন্তা করতে চান হিসাব পাই না, লাইভ করি, লাইভ করি, গরম হয়, গ্যাস হয়, পায়খানা হয়, হাজার ছয় নোংরা হয়, আর জান্নাতি খানা খেলে কটু হয়, হাই ওঠে, সব ক্লিয়ার হয়ে যায়। যেন বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মাথায় তো বুদ্ধি নেই, তো হবে কি করে? হ্যাঁ, সোনা কিনে তৈরি করা হয়, সেটা দুর্দশা হয়, কথা বলেন না, ভালো করে মাথায় দাও। কুয়াতুল কালামের কিতাবে এসেছে, গাউসুল আজম নবী সাল্লাল্লাহু আলাইহি কাফেলা নিয়ে আল্লাহ নবীর মেহমান হয়েছেন। নবীর দরবারে যে কাবতি মিনতি করে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এইভাবে সালাম দিতে দিতে আশিকি ভাবে দেখতে লেগেছে আরেকজন আল্লাহর ওলি এসেছে, মুসলিম ওলি এসেছে, এসে আরবিতে শের পড়ছে, পাগলের ন্যায় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফি হালাতিল বদি রূহি কুনতু উরসিলুহা তাকাব্বাল আন্নি ওয়া হিয়া নাইবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বহুবার স্বপ্ন যোগে আপনাকে আমি দেখেছি, কিন্তু আমি স্বয়ং আমার আপনার পাগল আপনার দরবারে হাজির। আল্লাহ নবীর মাজার মুবারক থেকে আওয়াজ ভেসে এলো, হে আমার আহমদ রে, তোর মনের আশা, তোর মনের তামান্নাটা একবার খুলে বল। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বলতে লেগেছে, আম্মান ওয়া কামিকা তাকাব্বাল আন্নি ওয়া হিয়া নাইবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইয়াদে মুবারকটা, মুখের হাতটা একবার কবর মুবারক থেকে বার করে দেন। আমি আমার জওয়ান দিয়ে, আমার ঠোঁট দিয়ে, আপনার মুখের হাতে একবার চুম্বন দিয়ে আমার মনের আশাটা, তামান্নাটা মিটিয়ে নেব। খবর দেখতে লেগেছে আল্লাহ নবীর রওজা একটা থেকে এমনি করে মাজারটা পেটে গেল, আর হাতটা আস্তে আস্তে বেরিয়ে এলো। আমার পায়ে হুজুর আমার রওজা একটা শুয়ে পড়লেন, হুজুর আমার গড়িয়ে 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 ইয়াদে মোবারকে ধরে নিয়েছে, নিজের চোখ দিয়ে এমনি করে পানি মুছে, হাত দিয়ে হাতটাকে ধরে ঠোঁট দিয়ে চুম্বন দিয়ে টকি দিয়ে উঠে দাঁড়িয়ে যায়, আবার থেকে সেই হয়ে যায়। আশিক মাসুকের ব্যাপারটাই হচ্ছে না। আনিসুল আরওয়াহ কিতাবে লিখেছে, হযরত আবু বকর সিদ্দিক বলে যাচ্ছে, দেখো আমার ইন্তেকালের পরে আমাদের তোমরা আলাদা করে কবর খুঁড়বে না, আমাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে তোমরা লাশকে কাটাকাটি করে আমার নবী যে জায়গায় দাফন দিতে বলবে ওই জায়গায়, আমার নবী যে জায়গায় দাফন দিতে বলবে ওই জায়গায় দাফন। কি নবী হায়াতুন নবী না মুর্দা নবী মনে হচ্ছে? কথা হচ্ছে না? ভালো করে মাথায়। আল্লাহ
আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে বাচ্চাকে মানুষ হলেন, জান্নাতে পাড়ি দিলেন। সাহাবারা ভেঙে পড়লেন, হযরত আবু বকরকে গোসল দিতে লাগে, কাফন পরিয়ে দেয়, জানাজা নামাজ শেষ করে কানাকানি করে আল্লাহ নবী দরবারে যখন নিয়ে আসে, আল্লাহর কুদরতে রাসূলের বন্ধু আমার জীবন সাথীকে আমার পাশে দাফন দিয়ে দাও। এত গেল আউলিয়া কালাম, কিন্তু সরাসরি হাদিস এসেছে। হ্যাঁ, মিশকাত শরীফ বাবুল জুমার অধ্যায় নবী আমার সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছেন, আকসারু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতুকুম মারুদাতুন আলাইয়া। আমার সাহাবারা, তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়বে, ওই দরুদ সালামটা পেয়ে আমি নবী বড় খুশি হই। একজন সাহাবা আওয়াজ দিলেন, ইন্তেকালের পরে আপনি কেমন ভাবে খুশি হবেন? হুজুরের চেহারাটা লাল হয়ে গেল। কে বাবা আওয়াজ দিল? হুজুর বললেন, দেখো দেখো, ইন্নাল্লাহ হারামা আলা আরদি আনতাকুলা আজাসাদাল আমবিয়ায়ে, নবীগণের লাশকে পাটির জন্য খাওয়া ভক্ষণ করা, পান করা আল্লাহ হারাম করে দিয়েছে। নবীগণেরা কবরে জিন্দা জীবিত আল্লাহর দেওয়া রুজি অন্য বক্তা বসো না রে। নবী পাকের মাজার জিয়ারতের সময় মুসলমান মনে করবে ওয়াইদাল মুতাকিন আলাইহি হাক্কানি একমত হয়েছে। আর নবীউল্লাহ ইয়াহিয়ুল যাকুর, নবীগণেরা কবরে জিন্দা জীবিত আল্লাহ দেওয়া রুজি খায়। যারা বলেন জজবুল কুলুব ফি দিয়ারিল মারুফ কিতাবে এসেছে, আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূল বলে গেলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ তাআলা সেখানে ঠিকেছে, মান হাজ্জা ওয়া যারা কবরি, বিহাজ করে আমি নবী আমার মাজারটা জিয়ারত করতে এলো, লাকাদ হাসানে, তার নামায় আমলে দুটো হজের সওয়াব লেখা হয়। আর নবী মাজার জিয়ারত করলে আর তুজে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো করে মাথায় লাও। খাইবুল মুহাসিন কিতাব করে লিখেছে, ওটা কত নম্বর গো? হ্যাঁ, এটা অভিজ্ঞতার সঙ্গে বলছি, খুব ভালো করে মাথায় লাও। এত বড় নিয়ামত আল্লাহ করেছে, হ্যাঁ, এত বড় দরজা আল্লাহ দিয়েছে, ওলিদের ঘরে, শাহাদাতের ঘরে, নবীদের ঘরে, হ্যাঁ, এত বড় দরজা আল্লাহ মাকাম দিয়েছে, যেখানে যেটা ইচ্ছা করে সেখানে আল্লাহ এখানে একটা ক্যাপচারটা দিতে হবে। মুস্তাদ রাখাতুল লাইভটা ধরে আগে ক্যাপচারটা লিখে নিন। তস্তারি প্লেট লিখে নিয়ে আমার কি তাহলে ক্যাপচার থেকে বলি দেখে আচ্ছা শহীদা আমাদের মাদের কাছে জলসাই চালে সবে এসেছে। হ্যাঁ, নবীর প্রেমিকরা কিভাবে নবীর পর দরুদ পড়ছে, নবী দেখছে। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী দেখছে যারা আব্দুলের সঙ্গে আবেগ নিয়ে মহব্বতে দরুদ সালাম পড়ছে, ফাহামিদুল্লাহ লাহু, নবী তাদের জন্য প্রশংসা করছে। যেটা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যারা পড়ে না, আমার দুই করে ছেড়ে যাচ্ছে, আবার দিয়ে বলুন আবার ভুলে গেছে মনে করছে, বুঝতে পারেনি? হ্যাঁ, সব রকম মানুষ আছে, কত রকমের মানুষ, কত খেয়ালের মানুষ থাকে। হ্যাঁ, তিরমিজি শরীফের রওয়ায়াত রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতা সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। একদম ভ্রমণকারী ফেরেশতারা ইমামে এসে দাঁড়িয়ে গেছে, তারা নাম লিস্টি করছে, অমুকের বেটা অমুক নবীর প্রেমে দরুদ পড়ছে, অমুকের বেটা অমুক দায় সারা করছে, ঠোঁট না নাড়লে বুঝতে পারবে, তাই ঠোঁট নেড়ে ছেড়ে দিচ্ছে, অনেকে আবার পিড়ি করে ছেড়ে দিচ্ছে, পড়ে না। সেই রকম হারা করে আমার ভালোবাসার দরুদ গুলো যখন পৌঁছায়, নবী মুসকি মুসকি যে কবুল করে, তার নামায় আমলের গুনাহগুলো আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। নাসাই শরীফের রওয়ায়াত আছে, আউয়ালুন নাসবিয়ুল কিয়ামাতে আকসারু আলাইহি মিনাস সালাহ। যারা নবীর
বেশি বেশি দরুদ সালাম করে আমি রাসূলুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম কিয়ামতের ময়দানে আমার সব থেকে সন্নিকটে হয়ে একই সাথে হাজির হয় আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও মেলে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেলে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এতো গেল আল্লাহ ওয়ালাদের হাত আমাদের একটু অনুভব করতে হবে না আমাদের জীবন চরিত্রটা কেমন হবে একটু ভাবাই না হ্যাঁ আজকে আমরা এসেছি তাদের দরবারে আমাদের কিছু নিয়ে যাওয়ার হক আছে তো নাকি তাই আমাদের ঘরে ভাবায় সূরা মুলকের দ্বিতীয় আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হে বিশ্বের মুসলমান দুনিয়ায় তোমার মত দিয়েছি একটা লম্বা পিরিয়ড 60 বছর 70 বছর 80 বছর 100 বছর তুমি লক্ষ আত্মীয় স্বজন এই জামাই নন্দাই ব্যবসা বাণিজ্য কাজ কারবার নিয়ে তুমি লাগিয়ে দিয়েছ আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ সাল্লাম এসে আপনার আমার বডি থেকে ময়না পাখিটা বার করে নিয়ে চলে গেছে আপনার খাঁচাটা বডিটা পড়ে রয়ে গেছে মানুষ আর নাম ধরে না অঙ্কের বাপের লাশ বলে সম্বোধন করে মাইয়ে বলে লাশ বলে তাই না ভালো করে মাথায় লাগাও একটু ভাবাই আজকে আমাদেরকেও যেতে হবে আমরা বাপকে কাঁধে করে নিয়ে শুয়ে দিয়ে মাটিতে আড়াল করে চলে এসেছি দাদুকে কাঁধে করে শুয়ে দিয়ে আড়াল করে চলে এসেছি মাকে শুয়ে আড়াল করে চলে এসেছি দাদু নানিকে শুয়ে আড়াল করে চলে এসেছি এবার পালা কাঁধে শুধু অপেক্ষায় তৈরি থাকো জামা কাপড় পরে ড্রেস করে হ্যাঁ কুটুম বাড়ি যেতে হবে আত্মীয় বাড়ি যেতে হবে সেজে বেটে তৈরি থাকো এবার তোমার ঠিক না হ্যাঁ এবার আমার পালা এবার আমাদের তৈরি হতে হবে তাই ভাবাই বান্দা তুমি যদি ভাবো তোমার কাপড় ভালো হবে তুমি যদি একটু ভাবো তোমার দুনিয়া ছেড়ে যাবে তুমি যদি একটু ভাবো তোমার আখিরাত ছেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ জানিয়ে দেন আল্লাযী খালাকাল মাউতা দুনিয়ায় আমি আল্লাহ মত দিয়েছি আল হায়াতা একটা লম্বা পিরিয়ড আর একটা জগতে তোমাকে থাকতে হবে 2000 বছর হতে পারে 3000 বছর হতে পারে 5000 বছর হতে পারে 200 বছর হতে পারে সেই জায়গাটার নাম হলো বারজাখ আল্লাহর যখন হুকুম হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সীমায় ফুঁক দিয়ে দিবে অমনি সময় কবর থেকে ধান পড়িয়ে মাশারে ময়দানে উঠে পড়তে হবে কেন কি জন্য কি ব্যাপার লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কতটা নিকাশ সৎকার করে আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারি এজন্যই আল্লাহ এই সিস্টেম রেখেছে হে বান্দা তুমি জ্ঞানী হয়ে যাও
বুদ্ধিমান হয়েছ, তুমি বড় চালাক হয়েছ, জ্ঞানী হওয়া ভালো, শিক্ষিত হওয়া ভালো, ন্যায় বিচারক হওয়া ভালো, বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না, ধরা খেয়ে যাবে। তাই আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোমার দুই কাঁধে দুজন ফেরেশতা বসিয়ে রেখেছি। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানে ওয়া আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কয়েদ, বান্দা শুনে রেখে দাও, দুই কাঁধে তোমার দুজন ফেরেশতা বসে আছে, 12 ঘন্টা করে ডিউটি। 12 ঘন্টা তুমি ফজর করবে, আফতার এমনি মাগরিব এসে যাবে, তার ডিউটি শেষ, এমনি ফজর শুরু হয়ে যাবে, তার ডিউটি শেষ। 12 ঘন্টা করে ডিউটি। দুই শ্রেণীর ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনারা আমার জন্য দৈনিক দিনপঞ্জি তৈরি করেন। বান্দা চাইনি ভাবে, প্রকাশ্য ভাবে কিসবের কাজ করেছে, গোপন ভাবে কিসবের কাজ করেছে, এমনি করে রাতের অন্ধকারে কিসবের কাজ করেছে। সবাই আমার নিষ্কারা সত্রাতিন খায়রাই হলো, সত্রা নেকির কাজ করে সেটাও লিখে নেয়। সবাই আমার নিষ্কারা সত্রাতিন সারবাইয়ারা, সত্রা গুনার কাজ করে সেটাও ফেরেশতা লিখে রাখে। দুটো করে পৃষ্ঠা, একটা এমনি করে, একটা হ্যাঁ সূচক, একটা না সূচক 12 ঘন্টা, একটা হ্যাঁ সূচক, একটা না সূচক 12 ঘন্টা, দুটো করে দৈনিক পৃষ্ঠা হয়, ফেরেশতারা দিয়ে জমা করে। ও নবীরা, কালকে আমাদের ময়দানে যখন আমার আল্লাহ কাদিরুল কুদরত বিচার করবে, দুনিয়াতে মুমিনাতে যখন বিচার হয়, দলের লোক পাটিল লোক ভোট তুলে দিয়ে জন বলে, অর্থ বলে, লাঠি বলে, অনেক সময় দেখা যায় বিচার ঠিকমিট হয়ে যায়, ভোট দিয়ে দেশ পাল্টাতে পাল্টাতে কেস দূরে চলে যায়, সেই বিচার পাওয়ার অবকাশ পড়ে রয়ে যায়। কিন্তু আমার আল্লাহ দরবারে যখন বিচার হয়, এত সুন্দর সিস্টেম আল্লাহ করে দিয়েছে। একবার অনুভব করো, আমার আল্লাহ জানিয়ে দেয় সূরা ইয়াসিন 23 পারা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বান্দা শুনে রেখে দাও, সর্বপ্রথমে তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে, না তুমি হুট তুলতে পারবে, না আওয়াজ করতে পারবে। কিয়ামতের ময়দানটা শুনশান, কোনো আওয়াজ হবে না। সিস্টেমটা দেখো, মনে করতেছো কি লাঠি বলে দেবো, গান বলে দেবো, হ্যাঁ অর্থ বলে দেবো, মুড়ি বাঁধিবা, ভালো করে মাথায় রেখে দেন। অতকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। বেলা 12টার সময় ব্যাংক থেকে সুদ তুলে রেখেছিল, রাত 2টার সময় আমাকে নিয়ে যে 2 সন্তানের মাঠে ধর্ষণ করেছিল, বেলা 3টের সময় বাপকে নিয়ে গিয়ে ফুটিয়ে পাঠিয়ে বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে লিখে দিয়েছিল। উদাহরণস্বরূপ বলছেন, কথা বললে না, উদাহরণস্বরূপ বলছিল। ও কিয়ামতের ময়দানে যখন হাত করবে, বান্দা তখন মুখটা কালো হয়ে যাবে, বিচার তার পক্ষে যায় না। নিজের ঘরে দুশমন, নিজের হাত নিজের বিরুদ্ধে বলছে, মনে হচ্ছে যেন। ওই সময় আল্লাহ বলবে, কি আছে তোমার সাক্ষী, তুমি যে বলছো জোর করে, এটা কি তার কোনো সবুত আছে? ওই সময় হাত করবে, হ্যাঁ আমার একজন আছে। আল্লাহ হাত ঠিকই বলছে, আমি পা আমাকে হাতিয়ে দিয়েছে, এ কাজ করা হয়েছিল। ওই সময় দেখতে পাওয়া যাবে, আমার আল্লাহ বলবেন না, তবু একবার যাচাই করে দেখি সত্যি কি ঠিক বলেছে, না হাত ঠিক বলেছে, না পা সাক্ষী ঘুষ খেয়েছে, একবার দেখে নি। আমার কাজে নিয়ে তোমার যে কথাগুলো বলছে, ওই তারিখের ওই নুসখাটা একবার দেখাও, একবার মিলে যায় কিনা একবার দেখে নি। ওই তারিখের ওই পৃষ্ঠাটা যখন বার করবে, দেখা যাবে হাত যা বলছে অক্ষরে অক্ষরে মিলে গেছে। ওই সময় মাথা বাসারা চোখটা নিচু হয়ে যাবে। নাকি আবার বলে, কিয়ামতের ময়দানে সবথেকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত ওই বান্দা বান্দি হবে, যে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ পাক উঠিয়া কিতাবাহুম
শিমালিহি বাম হাতে যখন আমল নামাটা দিয়ে দেবে এই সময় আফসোস করে বলবে হায় 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 হালাকা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া তো ফাতানিয়া আজ আমার অন্তর আজ আমার জনবল আজ আমার লাঠিবল আজ কোনটাই আমার কাজে এলো না বিবি ছেলে মেয়ে সব সংসার সব আমার করে রেখে গিয়েছিলাম কেউ আমার পাশে একবার দাঁড়ালো না রাব্বি আল্লাহ যদি এমনটি হয় জানতাম তাহলে আপনার ঘরে ইবাদত করে ওলি হয়ে আসতাম শিক্ষা দাও কিয়ামতের দিন আর বলতে পারবে না যে মুফতি আলাউদ্দিন সেই কথা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছিল তাই কিয়ামতের দিন ও চর্চা তুলিটাও আর করতে পারবে না হয়ে যাবে ওই সময় তোমার আর কোন রকমের বাহানা খাটবে না আরেকটা দিক হলো আমার এমনি করে আমার উঠিয়া কিতাবা হবি আমি যাদের ডান হাতে আমল নামাটা দেওয়া হবে অগ্নি খুশিতে বাগে বাগ হয়ে যাবে ও কিতাবিয়া এমনি করে বলবে বসে এই যত পড়ো পড়ো ইন্নি জানতো আন্নি মুলাকি হিসাবিয়া আমি এমনটি ধারণা করতাম একটা ছেলে যখন মাধ্যমিকে ফার্স্ট হয় কি সেকেন্ড হয় কি থার্ড হয় যখন লোকে যে তাকে জিজ্ঞাসা করে তখন তার গুণাগুণ বলে আমি এইভাবে পড়তাম আমি এইভাবে খাটতাম এইভাবে তৈরি হয়েছিলাম আমি জানতাম আমার এরকম রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে যখন বান্দাটা হাতে আমল নামাটা দেওয়া হবে ওই সময় বলবে এইটাকে পড়ো পড়ো নিজের মাকে ডাকবে দাদুকে ডাকবে ওস্তাদকে ডাকবে বন্ধু বান্ধবকে ডাকবে দেখে দেখে ডাকবে দেখো পড়ো পড়ো মগরামু কিতাবিয়া ইন্নি জানতু আন্নি মুলাকি হিসাবিয়া এরকম হবে আমি জানতাম তাই এইরকম ভাবে আমি মেহনত করেছিলাম আমি বুঝের সম্পত্তি বুঝে দিয়েছিলাম আমি এমনি করে মা বাপের হক আদায় করেছিলাম আমি এমনি করে নামাজ পড়েছিলাম রাত থেকে থেকে তাহাজ্জুদ গুজারছিলাম আমি এমনি পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশেছিলাম ঠিক মতো সব ব্যবহার করেছিলাম জানতাম কিয়ামতের ময়দানে আমার হিসাব হবে ওই দিন আর কোনো কায়দা থাকবে না বেশি বেশি কবর জিয়ারত করবে কবর জিয়ারত করলে মওতের কথা স্মরণ হয় তাই করতে ইবনে মাজাহ বাইহাকি riwayat করেছে বারাইতু আন জিয়ারাতুল কুবুরে হযরত ইবতিদায়ে ইসলামে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম তোমরা তবে জিয়ারত জানতে না আমি তোমাদের ঘরে শিখিয়ে দিয়েছি মাযুরহা এখন অর্ডার দিলাম তোমরা ঢালা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত করলে ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া দুনিয়ার চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে দেয় অতুযাক্কিরুল আখিরা আখিরাতের কথা স্মরণ আনিয়ে দেয় তোমাদের মা বাপের কবরের কাছে যাও এটা আমার আব্বা জানের কবর অনুভব করো এটা আমার আম্মা জানের কবর অনুভব করো দুনিয়ার মুমিনাতে অনেক সময় আমাদেরকে আদর আল্লাহ যখন করেছিল আমরা বুকে মুখে পেশাব করে দিয়েছিলাম পায়খানা করে দিয়েছিলাম নোংরা কাপড় সরিয়ে আবার মুছে ঈশ্বরে দুধ খাইয়ে মা ঘুম পাড়িয়েছিল আমার নজর দেখেছিল আর সেই মা বাপ কবরে মানুষ হয়ে গেছে দুনিয়ার মুমিনাতে অনেক সময় চোখ রাঙিয়ে কথা বলেছিলাম ভাই ভাই